সো এটা আমাদের প্রোনাউনের ক্লাস 9। এরপরে আর আমাদের একটা ক্লাস বাকি আছে, তাহলে প্রোনাউন শেষ হয়ে যাবে। ওকে, সো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। চলো, আশা করব যারা ক্লাসে আছো তারা প্রত্যেকে এর আগের যে 8টা ক্লাস আমাদের হয়েছে সেটা তোমরা করেছো, প্লাস বেসিক ক্লাসের 3টে পার্টও তোমরা করেছো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা বুঝতে আমাদের সাহায্য করবে আর কি। আর যদি কেউ এরকম থাকো যে সে মাঝখানে তার কিছু ক্লাস ছেড়ে গেছে, এরকম যদি কেউ থাকো তাহলে আমি বলবো অবশ্যই সেগুলো তুমি করে নেবে। নইলে কিন্তু যত আগে বাড়বে কোর্স তুমি তত বেশি তোমার আর কি সবকিছু বুঝতে অসুবিধা হবে। রাইট? ওকে, চলো। সাধনার এখন চোখের অবস্থা কেমন? ঠিকঠাক? হ্যাঁ স্যার, ঠিকঠাক, কিন্তু অনেক জ্বর হয়েছে, মানে শরীরটা আচ্ছা, খারাপই। আচ্ছা, ওই আচ্ছা, জন্য ঠিক ক্লাস আছে। অ্যাটেন্ড করতে পারছি না ঠিক না করে। না, এখন তুমি সুস্থ হও যতটা পারো, নিজের উপরে প্রেশার দেওয়ার দরকার নেই। আর চোখের ট্রিটমেন্টটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো ঠিকঠাক করে। এখন খুব একটা চাপ দেওয়ার দরকার নেই নিজের উপরে, একটু রেস্ট নাও, সুস্থ হলে এই ক্লাসগুলো রেকর্ডেড থেকেই যাবে। চলো, তাহলে আমি স্টার্ট করছি। দেখো, এর আগের দিন আমরা কি করেছিলাম? স্যার, এর আগে আমরা আমরা রিলেটিভ প্রোনাউনের উপরে, দাঁড়াও 1 মিনিট। কি হয়ে গেল, 1 মিনিট ওয়েট করো। আমি পেন ট্যাপটা কারেক্ট করে নিই। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। কোথায় গেল, কোথায় গেল? ওকে, ওকে, চলো। দেখো, এর আগে আমরা কি করেছি? এর আগে আমরা স্যার রিলেটিভ প্রোনাউনের উপরে আমরা রিলেটিভ প্রোনাউনের উপরে আমরা হু শিখেছি, হোম শিখেছি, আমরা হুইচ শিখেছি, আমরা দ্যাট শিখেছি। ওকে, এবং আমরা কি শিখেছি, এবং আমরা হোয়াটও শিখেছি। ওকে, এই কটা শিখেছি। আচ্ছা, হু বা হুম কখন বসবে? যখন রিলেটিভ প্রোনাউনের জায়গায় সাবজেক্টের দরকার হয়, সাবজেক্টিভ কেস হু বসে, হুম বসে অবজেক্টিভ কেস হিসাবে। কখন? যখন এদের আগে কোনো একটা নাউন থাকে, সেটা কি নাউন? সেটা থাকে হিউম্যান বিং। ওকে, আমি একটু রিভিশন করিয়ে নিচ্ছি আর কি, তাহলে আজকে ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, হুইচ কখন বসবে? বলবে স্যার হুইচ সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস দুটোর ক্ষেত্রেই বসতে পারে, কিন্তু এর আগে যে নাউনটা থাকবে স্যার, সেটা আমার হয় আমার কোনো বস্তুগত নাম থাকবে, বা কোনো আমার অ্যানিমেলের নাম থাকবে। ওকে স্যার, দ্যাট দ্যাট উভয় ক্ষেত্রে বসতে পারে। আমরা জানি কিছু স্পেশাল কাইন্ড অফ এমফ্যাটিক অ্যাডজেক্টিভ যদি সেই নাউনের আগে থাকে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে দ্যাট বসতে পারে। আর হোয়াট কখন বসতে পারে স্যার? যখন আমার এর আগে এই যে নাউন গুলো আমরা বললাম না, হু এর আগে নাউন, হুইচের আগে নাউন, এগুলোকে কি বলে? এগুলো একটা নাম আছে, কি নাম? কালকে বলেছিলাম, কেউ বলো। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বসে সেই নাউনের একটা নাম আছে, কি নাম? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, ভেরি গুড। তো যখন আমার কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, মানে আমার কোনো নাউন থাকবে না, মানে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখন আমরা হোয়াট রিলেটিভ প্রোনাউন ইউজ করব। আর হোয়াট রিলেটিভ প্রোনাউন কি ক্লজ তৈরি করে স্যার? এটা নাউন ক্লজ তৈরি নাউন করে। ক্লজ। চোখ বন্ধ করে বলবে, ঠিক আছে? চলো, এ কটা আমরা শিখেছিলাম স্যার। আজকের আমরা কি শিখবো? আজকের আমরা শিখবো আমাদের লাস্ট যে রিলেটিভ প্রোনাউন, বা এরপরে দেখছি দু একটা আরো যদি শেখানো যেতে পারে, যদি প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আসতে পারে। আপাতত আমরা আজকে কি শিখবো? আমরা আজকে শিখবো হোয়ার, সরি, তোমার হুইচ, সরি, হুইচ বলছি কেন, হ্যাঁ হুইচ শিখবো। ঠিক আছে, আমরা আজকে কি শিখবো? আমরা আজকে শিখবো হুইচ। এর আগে আমরা হুইচ শিখেছি, এটা হুইচ শিখেছি, তাই না? বলবে স্যার এই হুইচ এই হুইচ কি আলাদা? না, একই। বাট হুইচকে আমরা কিভাবে শিখেছি? এর আগে কোনো থিংস থাকলে, কোনো অ্যানিমেল থাকলে,
কিন্তু এই হুইচের আরো একটা অন্য ব্যবহার আছে, এ আরো একবার রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হতে পারে। সেটা কখন? আমরা তো একটা কন্ডিশন শিখলাম, তাহলে এটা আমরা আজকে শিখবো এ আরো কখন হুইচ আমাদের রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হতে পারে, রাইট? আচ্ছা, আমি কি কালকে তোমাদের হুস রিলেটিভ প্রোনাউনটা নিয়ে কিছু বলেছিলাম? হুস, স্যার, হ্যাঁ, যখন আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভের প্রয়োজন হয়, তাই না? বলেছিলাম। শুধু আপনি ওই হটটাই শিখিয়েছিলেন। না, হুস নিয়ে আমি একটা কোশ্চেন প্র্যাকটিসের থ্রুতে বলিনি? একটু দেখে নেবে, আই থিঙ্ক বলেছি, না হলে আমি পরে আবার নিয়ে নেবো, ওকে চিন্তা স্যার। করো। হুজ নিয়ে করাননি স্যার, হুজ নিয়ে কিছু করিনি আমরা। ওকে, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে নিয়ে নেবো। এটা মনে হয় শুধু নেক্সট, এক্সাম্পল দিয়েছিলেন। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে আমি একটা বুঝিয়েছিলাম আমি, ঠিক আছে, ওটা পরের ক্লাসে কভার করিয়ে দেবো। তো আজকের আমরা কেবল করব হুইচটা, ঠিক আছে? এটা খুব ভাইটাল জিনিস। হুইচের একটা ইউজ আমরা করেছি এর আগে, যখন নাউন থাকে, যে নাউনটা হয় থিংস বোঝায় নয় অ্যানিমেল বোঝায়, তখন আমরা হুইচ বসাই। তো আজকে দেখবো আমরা আরো একটা ক্ষেত্রে হুইচ বসাতে পারি, সেটা কখন, দেখে নাও। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, এখানে হু বা হুম কাকে ডিনোট করছে স্যার? এর আগে যে শুধু নাউনটা বসে আছে তাকে। স্যার হুইচ এখানে কাকে কোয়ালিফাই করছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এর আগে যে নাউনটা বসে আছে তাকে। ওকে, আর হোয়াট এর ক্ষেত্রে তো কোনো নাউনই বসবে না। আচ্ছা, দ্যাট কাকে কোয়ালিফাই করে? এর আগে যে নাউনটা বসে থাকে তাকে। হ্যাঁ, নাউনের আগে কোনো এমফ্যাটিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, দা সেম, অনলি, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু কার সম্পর্কে ইনফরমেশন দেয়? এই নাউনটার সম্পর্কে। তো আজকের আমরা দেখব, যদি কখনো এরকম হয়, মানে হুইচ আমরা অন্য আরেকটা ক্ষেত্রে কখন ইউজ করব, যখন মনে করো এখানে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, আর এখানে নাউন, যখন রিলেটিভ প্রোনাউনটা কেবল তার আগে বসে থাকা নাউনকে নিয়ে কিছু বলবে না। আচ্ছা, এর আগে আমি আরো একটা কথা বলি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমরা যদি বলি এখানে আছে একটা রিলেটিভ প্রোনাউন, তারপরে সেন্টেন্সের একটা পার্ট, তার আগে একটা পার্ট, এখানে আমাকে কেউ বলতে পারবে মানে সাবঅর্ডিনেট ক্লজ কোন পার্টটা হয়? এ পার্টটা না বি পার্টটা, কোনটা হয়? বি পার্ট। বি বি পার্টটা। পার্ট। মানে রিলেটিভ প্রোনাউনের পর থেকে শুরু হয় আমার সাবঅর্ডিনেট ক্লজ। যদি যে কিছু বুঝতে পারবে না, তার মানে সে আগের ক্লাস করে আসুনি। আচ্ছা, এটা কি হয়? এ পার্টটা বলবে স্যার এটা মেন ক্লজ হয়। ওকে, এটা মেন ক্লজ হয়। এবারে আমরা এতদিন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে কি দেখেছি? স্যার রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগে বসে থাকা নাউনের সম্পর্কে কিছু বলে। আজকের আমরা দেখব, এরকম তো কোনোদিন কেস হতেই পারে রিলেটিভ প্রোনাউন তার আগে বসে থাকা কেবল ওই নাউনটা নিয়ে কিছু বলছে না, তার আগে বসে থাকা এই যে পুরো ক্লজ, এইটার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। হু, হুম, দ্যাট কি করে? হু, হুম, তারপরে হুইচ এক সময় আসে, তারপরে দ্যাট, এরা কি করে? এরা তার আগের নাউনটার সম্পর্কে ইনফরমেশন দেয়। কিন্তু একটা ক্ষেত্রে আমরা দেখব, এমন অনেক সেন্টেন্স পাবো যেখানে রিলেটিভ প্রোনাউনটা তার আগে বসে থাকা পুরো মেন ক্লজটা সম্পর্কে ইনফরমেশন দেবে। যখনই এরকম কেস আসবে, আমরা সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি ইউজ করব? সেক্ষেত্রে ইউজ করব হুইচ। এটুকু কি বোঝা গেছে? মানে আমার এখানে অ্যান্টিসিডেন্ট রূপে কে ভূমিকা পালন করবে? বলবে স্যার এখানে অ্যান্টিসিডেন্ট হবে কোনো একটা নির্দিষ্ট নাউন নয়, পুরো এই মেন ক্লজটাই অ্যান্টিসিডেন্ট হবে। কেন? পুরো এর সম্পর্কে আমার উত্তর দেবে রিলেটিভ প্রোনাউনটা, এর সম্পর্কে কিছু বলতে সাহায্য করবে, পুরো মেন ক্লজটাকেই কোয়ালিফাই করবে। ওকে, কোনো একটা নির্দিষ্ট তার আগে বসে থাকা নাউনকে শুধু কোয়ালিফাই করবে না, পুরো এই যে মেন ক্লজটা দেখতে পাচ্ছ, পুরো এটাকেই কোয়ালিফাই করবে, মানে এটাকেই আমার অ্যান্টিসিডেন্ট হিসাবে ধরতে হবে। এইটুকু কি বোঝা গেছে? আগে বলো, ইয়েস অর নো? ওকে, এবার যখন আমি তোমাদের সেন্টেন্স দেবো, দেখবে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। চলো সেন্টেন্স করি, ভালো করে বুঝবে। আরিফ স্যার ব্রেকস ইচ সেন্টেন্স। এখানে মেন ভাব কোনটা? ব্রেকস মানে কি? এখানে মেন ভাব। আচ্ছা, এটা V1, V2, V3 না V0 কি? এটা V0। বি জিরো। V0। ওকে,
চলো এস বা ইএস আছে এর সাথে। আচ্ছা সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আরিফ স্যার। আরিফ আর স্যার দুটো মিলিয়েই একটা নাউনের কাজ করছে। আচ্ছা এরকম যখন দুটো ওয়ার্ড মিলে নাউনের কাজ করে তাকে কি নাউন বলে? কম্পাউন্ড নাউন বলে। কি নাউন বলে? কম্পাউন্ড নাউন। ওকে, যেমন কি? যেমন আমাদের যদি বলতে পারো এরকম বলতে পারো যে আহ ভাই ধরো এরকম বলো যে হেড টিচার। হেড টিচার, ঠিক আছে, বা বলতে পারো যে একটা ধরো কোনো নাম আছে যেমন সান সিটি মল, কারণ সান সিটি মল তিনটে মিলিয়েই একটা নাম, ওটা পুরো নাম একটা, ঠিক আছে। এগুলো সব আমার কি? এবং ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ, এটা পুরো ওয়ার্ল্ড আর কাপ দুটো মিলিয়ে একটা নাউনের কাজ করছে। ওকে, এরকম আর কি। চলো, তাহলে আরিফ স্যারটা এখানে সাবজেক্টের কাজ করছে, ভালো করে বুঝবে। আচ্ছা তোমরা এই সেন্টেন্সটা আগে ব্রেক করো, আমি 1 মিনিট সময় দিলাম, তারপর আমি করাবো। আগে তোমরা ব্রেক করো, এতদিন তো আমি করালাম, আগে তোমরা করো। পুরো সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডকে ব্রেক করো, কোন পার্টস অফ স্পিচ হবে সেটা আগে ব্রেক করো। 1 মিনিট সময় আছে, কুইক। যখনই ব্রেক করা হয়ে যাবে আমাকে একটা থামস আপ দিয়ে বোঝাবে স্যার হয়ে গেছে। কুইক, 1 মিনিট সময়। ওকে, সাধনার হয়ে গেছে। ওহ, চলো দেখো, আমি বললাম ব্রেকসটা কি মেন ভাব V0, কে কে ব্রেক করে? আরিফ স্যার। আচ্ছা কি ব্রেক করে? ইচটাকে ব্রেক করে না সেন্টেন্সটাকে ব্রেক করে? বলবে স্যার সেন্টেন্সটাকে ব্রেক করে, এটা তো নাউন, তাহলে এই ভার্বের কি হচ্ছে? এই ভার্বের অবজেক্ট হচ্ছে। ওকে, আচ্ছা কতগুলো সেন্টেন্স, কেমন সেন্টেন্স? বলবে স্যার প্রত্যেকটা সেন্টেন্স, ইচ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স যে নাউনটা আছে তাকে কোয়ালিফাই করছে ইচ, তাহলে ইচটা কি হবে? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ স্যার। হ্যাঁ হ্যাঁ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ভেরি গুড। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইচ, এভরি, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়। ওকে, নেক্সট। আচ্ছা ইনটু, ইনটুটা কি? স্যার ইনটুটা প্রিপোজিশন। ইনটু পার্টস অফ স্পিচ, এই দেখো পুরো পার্টস অফ, এটা পুরোটা একটা নাউন না? পুরোটা একটা নাউন, তাহলে এটা কি? এটা হলো এর প্রিপোজিশনাল অবজেক্ট। এটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়, এই প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, আর সেন্টেন্সটা দেখো ভার্বের অবজেক্ট হচ্ছে। ওকে, চলো নেক্সট। এবার বলছে দ্যাট, যেটা, ইজ দ্য বেস্ট। ইজটা কি? ইজটা এখানে মেন ভার্ব, ইজ দ্য বেস্ট। আচ্ছা বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে ওর অপর নাম কি হয়? লিঙ্কিং ভার্ব। ইজ দ্য বেস্ট পার্ট, আচ্ছা কোনটা হয়? বেস্ট হয়, দা হয়, নাকি পার্টটা হয়? কোনটা? পার্টটা হয়। পার্টটা হয়। পার্টটা হয়, তাহলে এই পার্টটাই হবে আমার এখানে কি? অবজেক্ট নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কি হবে? উম, আমার এই পুরোটা যখন লিঙ্কিং ভার্ব আসবে তারপরে পুরোটা হয়ে যায় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, তার মধ্যে পার্টটা নাউন, কেমন পার্ট? বেস্ট পার্ট, এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, যা যা থাকবে সব সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট চলো। নেক্সট বলবে স্যার, আবার দেখো প্রিপোজিশন চলে আসছে। আচ্ছা অফ, কার? হিজ নাকি টিচিং এর? কার বেস্ট পার্ট? বলবে স্যার টিচিং এর, তাহলে আমার এটা প্রিপোজিশনের অবজেক্ট। এবার বলো কার টিচিং? বলবে স্যার হিজ টিচিং, তাহলে এটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। আর স্যার এখানে টিচিংটা হচ্ছে নাউনের কাজ করছে, ওটা জিরান্ড একটা। টিচিংটা আমার নাউনের কাজ করছে, যেটা আমার কি? যেটা একটা জিরান। ভেরি গুড। টিচিংটা দেখো টিচ, মানে এটা দেখো ভি প্লাস আইএনজি না? টিচের সাথে আইএনজি যোগ করেছে, যেটা অবজেক্টের কাজ করছে, মানে অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বা প্রোনাউন। তাহলে এটা তো প্রোনাউন নয়, নাউন। তাহলে ভি প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে ওর নাম কি হয়? জিরান্ড। ওকে, জিরান্ডই তো সাবজেক্ট অবজেক্ট হতে পারে, ঠিক আছে। চলো এবারে
এবার আমার কথা হলো আমার এখানে ভুল কোথায়, ভালো করে শোনো। এই যে দ্যাটটা বসে আছে, এটা এখানে কিভাবে বসে আছে কালকের ক্লাসে কিন্তু আমি বলেছি, ভালো করে বলবে। দ্যাটের কি কি রোল বলেছি? আমি দ্যাটের 4টে রোল বলেছি। 1 নম্বর কি, এটা প্রোনাউনের কাজ করে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে। 2 নম্বর কি, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 3 নম্বর কি, এই দ্যাটটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ইউজ হয়েছে, নাকি এই দ্যাটটা এখানে আমার কনজাংশন হিসাবে ইউজ হয়েছে? কি হিসাবে ইউজ হয়েছে? ভুল ঠিক আমি জানি না, আগে বলো কি হিসাবে ইউজ হয়েছে সেটা আগে বলো। আচ্ছা, দ্যাট যখন কনজাংশন হিসাবে ইউজ হয় এর মানে কি হয়? এর মানে হয় যে। আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ এর মানে কি হয়? এর মানে হয় যেটা। তাহলে এখানে দ্যাট কোনটা মানে দিচ্ছে? স্যার রিলেটিভ এখানে তো প্রোনাউন। যেটা, এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হবে। হ্যাঁ। আচ্ছা, শুধু প্রোনাউন কেন নয় বলবে স্যার? আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কখন বলবো? যখন ওই দ্যাট, হু, হুম এরা নতুন করে একটা প্রোনাউনেরও কাজ সাবঅর্ডিনেট। করবে হ্যাঁ। প্লাস কনজাংশনেরও কাজ করবে, তখন রিলেটিভ প্রোনাউন বলবো। এবার এখানে দেখো ইজটা কি? মেন ভাব। আচ্ছা, ব্রেকসটা কি? মেন ভাব। কটা মেন ভাব পেলাম? দুটো। আর সাবজেক্ট কটা পেলাম? একটা। তাহলে আমার দ্যাটটা কি হবে? সাবজেক্টের কাজ করবে, যেটা এর সাবজেক্ট হবে। আচ্ছা, সাবজেক্ট কে হতে পারে? প্রোনাউন নাকি না? মানে নাউন আর প্রোনাউন ছাড়া কেউ হতে পারে না। দ্যাটটা কি নাউন হবে? বলবে স্যার না। তার মানে স্যার প্রোনাউন। দ্যাটটা এখানে প্রোনাউনের কাজ করছে। প্লাস প্লাস স্যার, এ তো সেন্টেন্সের মাঝখানে বসে এই আগে একটা এই যে ক্লজ দেখছেন, এই যে একটা ক্লজ আর এই যে একটা ক্লজ পরে, এই দুটোকে জয়েন করাচ্ছে না? তার মানে এ এখানে প্রোনাউনের কাজ প্লাস কনজাংশনের কাজ করছে। যখন প্রোনাউন আর কনজাংশনের কাজ একসাথে করবে তখন ওকে আমরা কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমার এখানে এইভাবেও তোমরা বুঝতে পারো, বা তোমরা আরো সহজে টেকনিক, এর মানে যেটা হচ্ছে নাকি যে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, শুধু প্রোনাউন হলে ওটার মানে দ্যাটের মানে কি হয়? বলবে স্যার এটাও বলে দিন, তাহলে আরো সুবিধা হবে। শুধু প্রোনাউন হলে দ্যাটের মানে হয় ওই, ওইটা বা ওই। ঠিক আছে, এগুলো হয়। ঠিক আছে। শুধু প্রোনাউন হলে দ্যাটের মানে হয় কি? শুধু প্রোনাউন হলে দ্যাটের মানে হয় ওটা বা সেটা। তাহলে এখানে কি ওটা সেটা এই মানে দিচ্ছে, নাকি যে মানে দিচ্ছে, নাকি যেটা মানে দিচ্ছে? কোনটা? এটুকু বলো। যেটাই মানে দিচ্ছে। যেটার মানে দিচ্ছে। তাহলে স্যার এই প্রোনাউন তো হবে না, অ্যাডজেক্টিভ তো হবেই না, কারণ এর পরে কোনো নাউন নেই। যে তো হবে না, কারণ এটা যেটা মানে দিচ্ছে, মানে আমার এখানে রিলেটিভ প্রোনাউন। এইভাবেও তোমরা কিন্তু এটাকে বুঝতে পারো। ঠিক আছে। এবার শোনো, এবার আমি মেন পয়েন্টে আসছি। ঠিক আছে। এবার আমি সেন্টেন্সটাকে মেন পয়েন্টে আমি নিয়ে যাচ্ছি। আমাকে বলো, আমাকে একটা জিনিস বলো, এই যে এখানে আমি যেটা মানে পেলাম, আমি যেটা মানে পেলাম কোনটা? এর আগে বসে থাকা এই শুধু নাউনটা, নাকি পুরো ব্যাপারটা? এই কোনটা? মানে দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। ওটা যেটা হয় বেস্ট পার্ট অফ হিজ টিচিং, তার পড়ানোর। তাহলে তার পড়ানোর বেস্ট পার্ট কোনটা? এই পার্টস অফ স্পিচটা, নাকি পুরো এই পার্টস অফ স্পিচ ব্রেক করাটা? কোনটা? স্যার পুরোটা। আরিফ সাহেব ব্রেকস ইচ সেন্টেন্স ইনটু পার্টস অফ হ্যাঁ, স্পিচ। আরিফ স্যার সেন্টেন্সটাকে পার্টস অফ স্পিচে ব্রেক করে। এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা হয় ওনার পড়ানোর বেস্ট পার্ট, শুধু পার্টস অফ স্পিচটা নয়। তার মানে স্যার এখানে এই যে দ্যাট যে রিলেটিভ প্রোনাউনের কাজটা করছে, তার অ্যান্টিসিডেন্ট কেবল তার আগে বসে থাকা নাউনটা নয়, মানে শুধু পার্টস অফ স্পিচটা নয়, এই তার আগের পুরো ক্লজটাই হলো বেস্ট পার্ট। তাহলে এখানে এখানে কোন রিলেটিভ প্রোনাউন বসা উচিত যে পুরো ক্লজটাকে কোয়ালিফাই করতে পারে? সেটাকে, স্যার হুইচ। সেটা হলো আমার হুইচ। তাহলে এখানে কে বসবে? এখানে দ্যাট হবে না, এখানে আমার বসবে হুইচ। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? ইয়েস অর নো? থামস আপ দাও বুঝতে পারলে। প্রত্যেকে বুঝতে পেরেছো? যার যেখানে প্রবলেম বলতে পারো। শুধু একবার ডিসাইড করবে
রিলেটিভ প্রোনাউনটা ওর ঠিক আগে বসে থাকা নাউনকে কোয়ালিফাই করছে নাকি তার আগের পুরো ক্লজটাকে কোয়ালিফাই করছে? এবার বুঝতে পেরেছো আমি আগে কেন তোমাদের মেন ক্লজ শিখিয়েছি, সাবঅর্ডিনেট ক্লজ শিখিয়েছি? এই কারণে শিখিয়েছি। ওকে, এই জন্য প্রোনাউনের ক্লাসটা আমার এতদিন লাগছে, কেননা এর মধ্যে তোমাদের অনেক বেসিক শেখাতে হচ্ছে আমাকে। ঠিক আছে, রাইট। নেক্সট তাহলে এটা তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? চলো, আমি বললাম রজত অলওয়েজ ব্লেমস। আচ্ছা, এখানে ভাব কোনটা? ব্লেমস আদার্স। কোনটা ভাব? ব্লেমস। ব্লেমস। মানে দোষারোপ করা, এটা মেন ভাব, ঠিক আছে? আচ্ছা, কেমন ভাব স্যার? ভিজিও। আচ্ছা, সে কে করে ব্লেমস? বলবে স্যার রজত করে, তাহলে এটা আমার সাবজেক্ট। আচ্ছা, কখন ব্লেমস করে? অলওয়েজটা কি বোঝাচ্ছে? না স্যার সব সময় ব্লেমস করে, মানে ব্লেমস অ্যাডভার্ব। টাইম বোঝাচ্ছে। তাহলে কি হবে? মেন ভাবকে যে কোয়ালিফাই করে সে হবে অ্যাডভার্ব। হয়ে গেল। চলো, আচ্ছা কাদের ব্লেমস করে? বলবে স্যার আদার্স, অন্যদেরকে। তাহলে এই যে নাউনটা বসে আছে এটা এই ভার্বের অবজেক্ট হচ্ছে। এবার চলো ভাই, কি জন্য ব্লেমস করে? ফর এসছে, মানে কি এক্সট্রা ইনফরমেশন, প্রিপোজিশনকে মার্কেটে নিয়ে চলে এসছি। এবার চলো, কি জন্য? হিসের জন্য না ফেলিওর্স এর জন্য? কিসের জন্য? ফেলিওরস এর জন্য। ফেলিওর্স এর জন্য। তাহলে স্যার এই যে নাউনটা আছে এটা আমার এই প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট তো নাউনই হতে পারে। কার ফেলিওর? বলবে স্যার হিসের ফেলিওর, তাহলে এটা হবে ফেলিওরের পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? এটা হবে ফেলিওরস এর পজিটিভ অ্যাডজেক্টিভ, রাইট? নেক্সট চলো, স্যার এই পর্যন্ত হয়ে গেল। দ্যাট, দ্যাট ইজ নট, যেটা, দ্যাট ইজ নট লাইট। আচ্ছা এখানে ভালো করে শোনো, সবাই বলবে স্যার বি ভার্ব আছে, স্যার বি ভার্ব আছে প্লাস ভি3 আছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কুইক বলো। প্যাসিভ। 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 এইভাবে তোমাদেরকে সেন্টেন্সটাকে ভাসিয়ে তুলতে হবে চোখের উপরে। স্যার আমি প্রত্যেকটা কথা ক্লাসের মধ্যে যা যা বলবো প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা কোনো ইংলিশ সেন্টেন্স পড়বে। এই এই জিনিসগুলো মাথায় রেখে পড়বে। দেখো বি ভার্ব আছে, লাইকড আছে। আচ্ছা প্যাসিভ থাকলে অ্যাকচুয়ালি যে লাইকটা করে সে লাইকের আগে বসে থাকে না পরে বসে থাকে? ভার্বের আগে না পরে? অবজেক্ট পরে অবজেক্ট বসে থাকে, অবজেক্ট হ্যাঁ, হিসেবে বসে। তার মানে স্যার তার বন্ধুরা পছন্দ করে না, যেটা পছন্দ করে না তার বন্ধুরা, এই রকম মানে হবে। ওকে, এই জন্য অ্যাক্টিভ প্যাসিভ আমাদের শেখাটা প্রয়োজন। অ্যাক্টিভ প্যাসিভ না শিখতে পারলে সাবজেক্ট কে অবজেক্ট কে আমরা বুঝতে পারবো না। ওকে, স্যার চলো না, আমি এটা, স্যার আদার্সটা তো প্রোনাউন হবে, ওই যে আদার্স। হ্যাঁ আদার্সটা ব্লেম প্রোনাউন, আদার্স। সরি 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 সরি, নাউন দিয়ে দিয়েছি। তাহলে এই যে প্রোনাউন। ওকে, চলো এবার দেখো, তাহলে দ্যাট ইজ নট লাইক, যেটা লাইক করে না, কারা? বাই হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। তাহলে আমার কি ইজটা, ইজটা এখানে হেল্পিং ভাব, কেন? লাইক এখানে বসে আছে মেন ভাব হিসাবে। নটটা কি? কুইক বলে দাও। অ্যাডভার্ব। 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 ওকে, আচ্ছা আচ্ছা, নোটা কি? অ্যাডজেক্টিভ। 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 তার মানে স্যার সবসময় নোটা কার আগে বসবে? বলবে স্যার নাউনের আগে সবসময় নো বসবে, ঠিক আছে? আর ভার্বের আগে, মেন ভার্বের আগে সবসময় নট বসবে। ওকে, চলো এবার দেখো অ্যাডভার্ব। আচ্ছা কাদের দ্বারা? বাই, বাইটা কি? প্রিপোজিশন। বাই হিজ ফ্রেন্ডস, এই প্রিপোজিশনের অবজেক্ট কে? এখানে আমার ফ্রেন্ডস। ওকে, যেটা অ্যাকচুয়ালি সাবজেক্টের কাজ করছে। ফ্রেন্ডস মানে কি? এটা আমার অ্যাকচুয়ালি প্যাসিভের, এটা অ্যাকচুয়ালি সাবজেক্টের কাজ করছে। এটা আমার এই প্রিপোজিশনের অবজেক্ট। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটুকু আমি বললাম। হিজটা কাদের ফ্রেন্ডস? তাদের ফ্রেন্ডস, পজিটিভ অ্যাডজেক্ট। ওকে, বোঝা গেছে? এবার চলো, এবার বলো, আচ্ছা তাদের বন্ধুরা কোনটা লাইক করে না? এই ফেলিওরটা লাইক করে না, নাকি রজত যে তার ফেলিওরের জন্য অন্যদের অভিযোগ করে এই পুরো জিনিসটা লাইক করে না? কোনটা? পুরো জিনিসটা। পুরো জিনিসটা। রজত অলওয়েজ ব্লেমস আদার হ্যাঁ, ফর হিজ ফেলিওরস। দেখো রজত অলওয়েজ ব্লেমস, রজত সব সময় দোষারোপ করে কাদের? আদার্স, অন্যদের। কেন? ফর হিজ ফেলিওরস, তার নিজের ব্যর্থতার জন্য। মানে সে নিজে কোনো কাজ করতে পারবে না কিন্তু দোষারোপ করবে অন্যজনকে। এই জিনিসটা পছন্দ করে না নাকি শুধু ফেলিওরসটা পছন্দ করে না? বলবে স্যার পুরো জিনিসটাই পছন্দ করে না তার বন্ধুরা। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে বসে থাকা নাউনটা নাকি পুরো মেন ক্লজটা? কোনটা?
মেন ক্লজটা। আর মেন ক্লজ যখন অ্যান্টিসিডেন্ট হয় তখন রিলেটিভ প্রোনাউনের জায়গায় কে বসতে পারে? হুইচ। হুইচ। ক্লিয়ার? স্যার বলছি এইখানে আপনি একটা সেন্টেন্স দিয়ে একে একবার একটু হ্যাঁ বুঝিয়ে দেবেন যে যেমন এটা পুরোটাকে বোঝাচ্ছে, ঠিক আর হ্যাঁ একটা সেন্টেন্স দিয়ে একটু বললে খুব ভালো হতো, যে শুধুমাত্র তার আগের নাউনটাকে দিয়ে দ্যাট দিয়ে করছি, সেই টাইপ হ্যাঁ একটা সেন্টেন্স একটু করাবেন, তাহলে একটু আগের দুটোকে ক্লাসে তো কম্পেয়ার অনেকগুলো করতাম। করালাম, আগের ক্লাসটা হ্যাঁ দেখোনি সমীরা? করেছি, আগের ক্লাসগুলো সবই ওকে করেছি স্যার, ওকে মানে ওকে এটার সাথে দেখিয়ে একটু দিচ্ছি, গুলিয়ে যাচ্ছে, ওই জন্য বুঝেছি, বললাম ঠিক স্যার। ঠিক 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 ঠিক, আমি হুম কম্পেয়ার করিয়ে দিচ্ছি, দেখো। ওকে চলো, হুম। দাঁড়াও। ওকে, এখানে করাও, আচ্ছা ঠিক আছে, আমি পরে করাই। দেখো এখানে আমি ধরো তোমাকে লিখলাম যে আহ ধরো একটা বলো, হ্যাঁ এখানে লিখলাম শি ইজ দ্য সেম লেডি। আচ্ছা আমি এইটুকু লিখলাম আপাতত, শি ইজ এ লেডি হু হেল্পড মি। ওকে, পরের সেন্টেন্স লিখছি, শি ইজ দ্য সেম লেডি, তিনি হন সেই মহিলাটি, দ্যাট দ্যাট হেল্পড মি। ওকে, ভালো করে বুঝবে। চলো, আচ্ছা এখানে আমি কি বললাম, বা এখানে তুমি লেখো, হ্যাঁ চলো এখানে দেখো কি বললাম, শি ইজ এ লেডি হু হেল্প মি। সে হয় একজন মহিলা, হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছে। এখানে ইজটা কি মেন ভাব, কে হয় সে হয় এটা সাবজেক্ট, কি হয় একজন লেডি হয়, বিভাব যখন মেন ভার্বের কাজ করে তারপরে পুরোটা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো হু বসে আছে আর পরে আছে ফুল স্টপ, মানে এটা রিলেটিভ প্রোনাউন হিসাবে এখানে ইউজ হয়েছে। এবার দেখে নি ঠিক ইউজ হয়েছে না ভুল ইউজ হয়েছে। বলবে স্যার হু সবসময় তার আগের নাউনের সম্পর্কে ইনফরমেশন দেয়, এখানে অ্যান্টিসিডেন্ট হলো এই নাউনটা, কেননা হু সবসময় তার আগের নাউন সম্পর্কে বলে, হু দ্যাট এরা। তাহলে এর আগে এই অ্যান্টিসিডেন্টটা কি একটা হিউম্যান বিং, স্যার চলবে, হুও চলবে হুমও চলবে। এবার যদি আমার সাবজেক্টিভ কেসের প্রয়োজন হয় হু বসাবো, অবজেক্টিভ কেসের প্রয়োজন হলে হুম বসাবো। তাহলে দেখি সাবজেক্টের প্রয়োজন না অবজেক্টের প্রয়োজন। বলবে স্যার এখানে হেল্পটা মেন ভার্ব, কার হেল্প করেছে? মি, এটা আমার মেন ভার্বের অবজেক্ট। ভালো করে দেখো এখানে সাবজেক্ট কটা? একটা। মেন ভার্ব কটা? একটা। আবার মেন ভার্ব কটা? একটা। মানে মেন ভার্ব মোট কটা হলো? দুটো। স্যার দুটো মেন ভার্ব হচ্ছে আর একটা আমার সাবজেক্ট হচ্ছে, তার মানে সমান সমান হচ্ছে না। ফলে এখানে কিসের দরকার? এখানে আমার সাবজেক্টিভ কেসের দরকার, অবজেক্ট লাগবে না। ওই জন্য আমার এখানে হু বসেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হু কাকে কোয়ালিফাই করলো? আচ্ছা, সে হয় সেই মহিলা, একে পুরোটা নাকি শুধু এই মহিলাটাকে? যে, সে হয় একটা মহিলা যে হেল্প করেছিল, মানে তার আগের আগের নাউনকে কোয়ালিফাই করলো। এবার দেখো দ্যাটের গল্পটা বলি, শি ইজ দ্য সেম লেডি, শি ইজ দ্য সেম লেডি। এখানে বলবে স্যার এখানেও তো লেডি আছে, এটাও একটা হিউম্যান বিং, যে এখানে এই রিলেটিভ প্রোনাউনের আগে বসে আছে, কিন্তু এখানে দ্যাট বসছে কেন? আমি বলবো এই যে দ্য সেমটা আছে। ঠিক আছে, তাহলে এখানে এই পুরোটাকে কোয়ালিফাই করছে নাকি এই লেডিটাকে কোয়ালিফাই করছে? কে হেল্প করেছিল, এই পুরোটা নাকি এই লেডিটা? কে? বলবে স্যার লেডিটা, ওই জন্য এখানে দ্যাট বসেছে। ওকে, যদি পুরোটা পুরো জিনিসটা হেল্প করতো তাহলে হুইচ বসতো। বলে, এবার বুঝতে পেরেছো? সমীরণ বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তো সবসময় আমরা দেখব রিলেটিভ প্রোনাউনটা ওর ঠিক আগের নাউনটা সম্পর্কে বলছে, মানে আমার এইটা দেখব, এই জিনিসটা দেখব, এই যে রিলেটিভ নাউনের পরে যে কাজটা করা হচ্ছে, এই কাজটা কে করছে? ঠিক আগের নাউনটা করছে নাকি পুরো আগের ক্লজটা করছে, আমরা সেটা দেখব। ঠিক আছে, চলো তারপরে স্যার দেখো আমার বলছি কাছে। যে এই হ্যাঁ সেন্টেন্স গুলো ধরুন বোঝাই যাচ্ছে পড়ে, এবার বলছি যে
এমন কোন সেন্টেন্স দিল, যেমন আপনি করিয়েও ছিলেন এর আগে, যে সেন্টেন্স গুলোর মানেটা ধরুন বুঝতেই পারছি না, তো তখন কিভাবে করবো স্যার দেখো, কম্পেয়ারটা? মানে হ্যাঁ, মানে যখন বুঝতে পারছো না, ঠিক আছে, আমি হুম ওই জন্য তো টেকনিক শিখিয়েছি যে হুম। তুমি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো তুমি গুনবে, কটা সাবজেক্ট কটা ভার্ব, এটা ভাবটাকে তো দেখে তুমি চিনতে পারবে, তাই না? আমি এইটা বলছি না, আমি বলছি স্যার আপনি যেটা বলছেন না দ্যাটের জায়গায় যে হুইচটা হ্যাঁ, বসবে সেই জায়গাটা হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। হুইচের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে মানের সাহায্য লাগবেই, এছাড়া কোনো এক্সট্রা উপায় নেই। এবার শোনো, আর এখনো পর্যন্ত এমন কোনো প্রশ্ন হুইচ বলো বা এরকম কমপ্লিকেটেড রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি মানে পরীক্ষায় দেয়নি যেটার একটাও ওয়ার্ডের মানে তুমি জানবে না। হতে পারে তুমি একটা ওয়ার্ডের মানে জানছো না, বুঝতে পারছো না, দুটো ওয়ার্ডের মানে বুঝতে পারছো না, বাকি ওয়ার্ডের মানে তো তুমি বুঝতে পারবে, তাহলে একটা তো তুমি আইডিয়া নিতেই পারবে, ঠিক আছে? আর আমি তোমার যে প্রশ্নগুলো নিয়েছি না, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এরকমই কোশ্চেন থাকবে। মানে কিছু বোম্বাস্টিক ওয়ার্ড দিয়ে তোমার প্রশ্ন করবে না, ঠিক আছে? বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করবে ভোকাবুলারিতে, গ্রামার দেখবে, প্রিভিয়াস ইয়ারের পেপার খুলবে, 99.99% গ্রামাটিক্যাল কোশ্চেনে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা ইজি লেভেলের হয়, সবাই যাতে বুঝতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওই জন্য তো আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে, মানে এগুলো সব সিজিএল মেন্সেরই কোশ্চেন, ঠিক আছে? তো ওই জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাহায্য নিয়েই বোঝাচ্ছি যাতে তোমরা রিলেট করতে পারো জিনিসটা। দেখো, আর মানে এটা হবে আর্য, ঠিক আছে, উচ্চারণটা হবে আর্য। আর্যরা, আর্য বা আরিয়ানস হ্যাড হর্সেস, আর্যদের হর্স ছিল, তাহলে এইটুকুতে মেন ভাব কোনটা কেউ বলো? হ্যাড হ্যাড হ্যাড। তাহলে এখানে হ্যাড যদি মেন ভাব হয়, তাহলে এখানে হ্যাডের মানে কি হবে? খাওয়া হবে, সময় অতিবাহিত করা হবে, নাকি অধিকার বোঝাচ্ছে কি? এটা ছিল অধিকার বোঝাচ্ছে, অধিকার। পাস্ট টেন্স। হ্যাঁ, অধিকার বোঝাচ্ছে, ওকে, কারণ হ্যাভ ভার্বের তিনটে মানে হয়, কিন্তু এখানে আমি দেখছি আর্যরা তো হর্স খাবে না, ওদের হর্স ছিল, ওকে, তাহলে কি ছিল? হর্স ছিল, তাহলে এটা হলো এর অবজেক্ট। কাদের ছিল? আর্যদের ছিল, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে? চলো, দেখো প্রিপোজিশন চলে এসছে, ইন। স্যার প্রিপোজিশন সেন্টেন্সের এক্সট্রা পার্ট, তাহলে এর একটা অবজেক্ট থাকবে, দেখি এর পরে নাউনটা কোথায়। ইন দেয়ার আর্মি, স্যার আর্মিটা তো নাউন, তাহলে এটা হবে এই প্রিপোজিশনের অবজেক্ট। কাদের আর্মি? দেয়ার আর্মি, তাহলে এটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ, ওকে। চলো নেক্সট। আচ্ছা, দ্যাট, ওকে, দ্যাট বসেছে, ভালো কথা। দ্যাট আছে আর পরে ফুল স্টপ আছে, তাহলে এটা, তাহলে দ্যাটটা কি হিসাবে বসেছে? নিশ্চয়ই রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন কিছু একটা হবে। চলো, দ্যাট, দ্যাটটা আপাতত আমি ইগনোর করলাম, পরে আমি পড়ি। দ্যাট ওয়াস, আচ্ছা এখানে দ্যাট ওয়াস এর মানে কি হবে? যে ছিল না যেটা ছিল, কি হতে পারে? বলবে স্যার দুটোই হতে পারে। যদি আর্মিদের কোয়ালিফাই করে তাহলে হবে যে ছিল বা যারা ছিল, আর যদি পুরো ম্যাটারটাকে কোয়ালিফাই করে তাহলে হবে যেটা ছিল। তাহলে স্যার বুঝতে তো পারছি না, আমাকে আর একটু পড়তে হবে। চলো, দ্যাট ওয়াজ দ্য মেন রিজন, দ্য মেন রিজন, এইবার বল দ্যাট এর মানে কি হবে? যে, পুরোটাই বোঝাচ্ছে স্যার, হ্যাঁ, যেহেতু যে বা মেন যারা রিজন হবে, বললো পুরোটাই। হ্যাঁ, নাকি যেটা হবে? পুরোটাই বলবে স্যার যারা। না, যেটা যেটা যারা না, না, এটা যেটা। যেটা যেটা হবে, যেটা মেন হবে। ভেরি রিজন। গুড, এই ভেরি গুড, এইভাবে রিলেট করতে পারবে তোমরা। বলবে স্যার যখনই আমি বললাম দ্যাট ওয়াজ দ্য মেন রিজন, তাহলে এরকম তো হতে পারে না যারা ছিল প্রধান কারণ, এটা হবে যেটা ছিল প্রধান কারণ। আরো একটু এগোলে আরো আমার ক্লিয়ার হবে। আচ্ছা, কিসের প্রধান কারণ? ফরটা কি? প্রিপোজিশন। ফর দেয়ার ভিক্টরি, ভিক্টরিটা কি? একটা নাউন যেটা মানে জয়, তাদের জয় লাভের, তাহলে এটা হলো এই প্রিপোজিশন অবজেক্ট। কাদের জয় লাভের? তাদের, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এইবার স্যার আমার কাছে পুরো পরিষ্কার, এর মানে হবে যেটা, ঠিক আছে, যেটা ছিল প্রধান কারণ তাদের জয় লাভের। আবার দেখো প্রিপোজিশন ওভার, ওকে, কাদের উপরে, কাদের সাথে জয় লাভের? ওভার দ্য পিপল, এই পিপল, তাহলে এটা হলো এর অবজেক্ট। আবার দেখো অফ প্রিপোজিশন, কোথাকার পিপল, আবার এটা হলো এর অবজেক্ট, হরপ্পা, ঠিক আছে, হরপ্পান সিভিলাইজেশন, এই হরপ্পান সিভিলাইজেশনটা পুরো আমার কি? একটা নাউন, এই পুরোটাই হবে অফ এ অবজেক্ট, ওকে। এবার স্যার আমার ভাঙা হয়ে গেল, চলুন এবার সেন্টেন্সটা করি। এবার বলো, আচ্ছা কোনটা মেন কারণ? বলবে স্যার আর্মিটা মেন কারণ নাকি
পুরো এদের যে হর্স ছিল এই জিনিসটা মেন কারণ তাদের জয়লাভের। কোনটা? পুরোটা। পুরোটা মানে এই যে মেন ক্লসটা আছে পুরোটা, মানে এরা আর্যরা যে জয়লাভ করেছিল হরপ্পার মানুষদের সাথে, এর কারণটা কোনটা? আর্মিরা নাকি পুরো আর্মিদের কাছে ঘোড়া থাকাটা? বলবে স্যার এই যে ঘোড়া থাকার ম্যাটারটা, তার মানে পুরো ক্লসটা। তাহলে ওই জন্য আমি এখানে কি বসাবো? দ্যাট এর বদলে আমি এখানে স্যার হুইচ বসাবো। কেন? এখানে পুরো ম্যাটারটাকে কথা বলা হচ্ছে, পুরো ম্যাটারটা এখানে কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাইট? বোঝা ঠিক আছে? চলো নেক্সট। এবারে আমরা একটু অন্য পয়েন্টে চলে যাব, অন্য কনসেপ্টে চলে যাব, ঠিক আছে? চলো। আচ্ছা এখানে বলো, এখানে হ্যাঁ চলো, এখানে আমি তিনটে, আমার কাছে দেখো এখানেও ভি প্লাস আইএনজি আছে, অন্য কনসেপ্টে চলে এসেছি। এখানেও দেখো ভি প্লাস আইএনজি আছে, এখানেও দেখো ভি প্লাস আইএনজি আছে। ওকে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে ওরা বসে আছে। তাহলে স্যার এদের মানে নিশ্চয়ই, এবং এদের রোল মানে পার্টস অফ স্পিচ নিশ্চয়ই ডিফারেন্ট ডিফারেন্ট হবে স্যার, কেননা জায়গা স্যার আলাদা আলাদা। চলো একবার দেখে নিই। আচ্ছা, সোনালি ইজ ওয়াচিং, সোনালি ইজ ওয়াচিং। আচ্ছা ভার্ব। ওয়াচটা, এটা ভি প্লাস আইএনজি, কিন্তু কার হুম। পরে বসে আছে? বলবে স্যার একটা বি ভার্বের পরে বসে আছে। চলো এটা করানোর আগে তোমাদের আমি আরো একটা জিনিস করাই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, এই চারটা করাই, ঠিক আছে? আমরা এখানে পুরো ভি প্লাস আইএনজির যাবতীয় যা যা কনসেপ্ট সব আমি এই চার্টের মধ্যে লিখে দিয়েছি। কি দেখে নাও। ভি প্লাস আইএনজি, যেটাকে আমরা ভি1 ভি2 ভি3 না ভি4 বলি, কি বলি? এটাকে আমরা V4 বলি। V4 ভি4 বলি, ঠিক আছে? তাহলে ভি4 মানে ভি প্লাস আইএনজি যখন ঠিক বি ভার্বের পরে বসে থাকবে, বি ভার্ব কারা কারা হয়? স্যার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। ওকে, অনেকবার লেখানো হয়ে গেছে আগের ক্লাসে। ঠিক ভি প্লাস আইএনজির আগে যদি কোনো বি ভার্বকে দেখতে পাও, তাহলে ভি প্লাস আইএনজি কে আমরা বলবো অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, আর এই বি ভার্বকে আমরা বলবো হেল্পিং ভার্ব। বোঝা গেছে? নেক্সট চলো। ভি প্লাস আইএনজির পরে, ভি প্লাস আইএনজির আগে মানে ভি4 এর আগে যদি আমরা একটা মেন ভার্বকে দেখতে পাই, আর সেই মেন ভার্বের রোলটা কে প্লে করছে? একটা বি ভার্ব প্লে করছে। আবারও বলছি, যদি ভি প্লাস আইএনজির আগে আমরা যদি দেখি কোনো বি ভার্ব মেন ভার্বের রোল প্লে করছে, ঠিক আছে? বলবে স্যার এ তো গুলিয়ে যাবে। কোনো গুলাবে না, সেন্টেন্স যখন দেবো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এখানে কি, এখানে বি ভার্বটা হেল্পিং ভার্বের রোল প্লে করছে, আর এখানে বি ভার্বটা কি মেন ভার্বের রোল প্লে করছে। যখন বি ভার্বটা মেন ভার্বের রোল প্লে করবে, তখন এই ভি প্লাস আইএনজিটা অ্যাডজেক্টিভের কাজ করবে, মানে একে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বা মনে করো অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? এইটুকু ভাবো, ভারী ভারী শব্দ আমি বলবো না এখন। নেক্সট চলো, 3 নম্বর কি? এবার যদি দেখি ভি প্লাস আইএনজির আগে কোনো হেল্পিং ভাব নেই। আর শোনো আরেকটা কথা বলি, এটা কিন্তু তোমাদের কোনো রকম মুখস্থ করার প্রয়োজন নেই, সেন্টেন্স যখন করাবো দেখবে ছবির মতো ফুটে উঠছে, শুধু আইডিয়াটা নিয়ে নাও। যখন ভি প্লাস আইএনজির আগে মানে ভি4 এর আগে যদি কোনো রকম হেল্পিং ভাব না থাকে, তখন চোখ বন্ধ করে বলবে, এবং ওর পরে যদি কোনো রকম নাউনও না থাকে, দুটো জিনিস দেখবে, আগে কোনো হেল্পিং ভাব নেই, পরে কোনো নাউন নেই, তখন আমরা ওটাকে বলবো ওটা একটা জিরান্ড। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট চলো। এবার কি দেখছি? স্যার ভি প্লাস আইএনজি, আগে তো হেল্পিং ভাব নেই কিন্তু স্যার পরে একটা নাউন বসে আছে। আর এখানেও দেখো ভি প্লাস আইএনজি, আগে তো হেল্পিং ভাব নেই কিন্তু পরে একটা নাউন বসে আছে, তাহলে এই দুটো তো স্যার সেম হয়ে গেল। না, সেম হলো না। ভালো করে শোনো কেন সেম হলো না। আমি তোমাকে বলছি যে ধরো এরকম একটা সেন্টেন্স বললাম যে আই লাভ প্লেইং, ঠিক আছে? আর এখানে একটা বললাম
এখানে একটা বললাম যে আই, আচ্ছা প্লেইং, সরি এখানে আমি অন্য কিছু বললাম। আই লাভ, আই আই স আই স এ রানিং ট্রেন। ওকে, আর এখানে একটা বললাম আই আই লাভ, আই লাভ আই লাভ, ধরো বললাম প্লেইং ফুটবল। ওকে, আমি এই দুটো কথা বললাম, ভালো করে বুঝবে, আমি এই দুটো কথা তোমাকে বললাম, ঠিক আছে? চলো, এবার আমি তোমাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। আগে আমি এটাকে মুছে দিই একটু, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো, এখানে বললাম আই স এ রানিং ট্রেন, স্যার ভি প্লাস আইএনজি আছে এই যে, আর এর পরে ট্রেন আছে যে একটা নাউন। আই লাভ প্লেইং ফুটবল, স্যার ভি প্লাস আইএনজি আছে, এর পরে একটা নাউন আছে যে হলো ফুটবল। এবার ভালো করে বুঝো, দুটোরই পরে নাউন চলে এসছে, আর এই দুটোরই আগে দেখো কোনো হেল্পিং ভাব নেই। কে বসে আছে? মেন ভাব বসে আছে। কে বসে আছে? মেন ভাব বসে আছে। তার মানে 4 নম্বর 5 নম্বর কোশ্চেন কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, যে আগে তো হেল্পিং ভাব থাকবে না, কিন্তু পরে একটা নাউন থাকবে ভাই, আছে। এবারে স্যার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ভালো করে শোনো। আচ্ছা, এই যে রানিংটা, এই রানিংটা কে, এই কাজটা কে করছে? এই যে পরে নাউনটা বসে আছে, সেই নাউনটা করছে না করছে না, এটুকু বলো। এই রানটা কে করছে? ট্রেনটা করছে। এর পরে যে নাউনটা বসে আছে সে করছে, মানে এই যে রান, এই যে কাজটা, এর ডুয়ারটাকে এর ডুয়ারটাকে বলবে স্যার পরে বসে থাকা নাউন। পরে বসে থাকা নাউনটা যদি ওই ভি প্লাস আইএনজির ডুয়ার হয়, মানে ওই কাজটা যদি ওই করে, তাহলে এই রানিংটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এবার দেখো, এবার শোনো, এই যে প্লেইং, এই কাজটা কি ফুটবল করছে? এই কাজটা তো অন্যান্য ছেলেরা করছে। এই যে প্লে, খেলা করার ব্যাপারটা, ফুটবল কি নিজে নিজে খেলা করছে? মানে স্যার ফুটবলকে নিয়ে খেলা করা হচ্ছে, মানে এই কাজটা রিসিভ করছে কে? ফুটবলটা, রিসিভার। মানে স্যার ফুটবলের উপরে তো খেলাটা করা হচ্ছে, খেলছে তো ছেলেরা। তাহলে যখন পরের নাউনটা আগের ভি প্লাস আইএনজির রিসিভার হবে, মানে ডুয়ার হবে না, তখন ওকে বলবো আমি কি? তখন ওকে বলবো আমি জিরান্ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে জিরান্ড আমি দুটো ক্ষেত্রে বলবো। যদি আগে হেল্পিং ভাব না থাকে, পরে নাউন না থাকে, তাহলেও জিরান্ড বলবো। আর যদি আগে হেল্পিং ভাব থাকলো না, কিন্তু পরে ভাই নাউন আছে, কিন্তু ওই নাউনটা ওর ডুয়ার নয়, ওর রিসিভার। আর রিসিভার মানে কি? যে ওই কাজটা করছে না, যার উপরে করা হচ্ছে, তখনও আমরা জিরান্ড বলবো। এটুকু আমাকে থামস আপ দাও, বুঝতে পেরেছো কিনা? আমি আরো এক্সাম্পল দেবো, চিন্তা করো না। ওকে, স্যার বলছি যে আই লাভ ওয়াচিং টিভি, এইটা কি হবে স্যার? হ্যাঁ, আই লাভ ওয়াচিং টিভি। এবার বলো, দাঁড়া আমি লিখি সেন্টেন্সটা। ভেরি গুড। আমি এভাবে তোমাদের মনে সেন্টেন্সটা আসলে আমাকে বলবে, আই লাভ ওয়াচিং টিভি। এবার বল স্যার, ভালো কথা। স্যার আমি ভি প্লাস আইএনজি দেখছি, এখানে আছে মেন ভাব, আর এখানে আছে নাউন। তুমি বলো কোন কন্ডিশন স্যাটিসফাই? বলবে স্যার 4 নম্বর আর 5 নম্বর, তাই না? যে আগে হেল্পিং ভাব তো নেই, আর পরে একটা নাউন আছে। এবারে এখানে দুটো জিনিস হতে পারে, এ প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, বা এ জিরান্ট হতে পারে। কি হবে? চলো, এবার দেখো, ওয়াচিং এর পরে যে নাউনটা বসে আছে, ভাবো টিভি কি নিজে নিজে ওয়াচ করছে? এই ওয়াচিং এর কাজটা কি টিভি করছে, নাকি অন্য কোনো ছেলেরা করছে? অন্য অন্য কোনো কেউ ছেলেরা। করছে। অন্য কেউ করছে। তাহলে এই যে নাউনটা বসে আছে, এ তো এই দেখার কাজটা করছে না, এর উপরে দেখাটা হচ্ছে।
তাহলে এ কি রিসিভার নাকি ডুয়ার, কি হবে? রিসিভার। বলবে স্যার রিসিভার, কেননা দেখছে তো আই, তাই না? তাহলে আইটা তো ডুয়ার। ঠিক আছে, তাহলে পরের নাউনটা কি? এই ভি প্লাস আইএনজির রিসিভার। আর যখনই রিসিভার হয়ে যাবে তখনই আমি বলবো এটা একটা জিরান্ড। ঠিক আছে, এবার চলো আর একটা সেন্টেন্স নিচ্ছি, দেখো। স্যার এইখানে কি সাবজেক্টের কোনো ব্যাপার থাকে না? মানে ধরুন আগেরটায় যেমন যখন ফুটবলটা খেলা হচ্ছিল হ্যাঁ, ওখানে আপনার কে সাবজেক্টটা খেলছে তো বলো? হ্যাঁ, কে বয়েজরা খেলছে? খেলছে, আমি বয়েজরা খেলছে। আমি এখানে তো খেলছি তো, আই লাভ, আমি খেলছি তো, এখানে ডুয়ার তো আই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এখানে সাবজেক্টটা ম্যাটার করছে, তাই তো? হ্যাঁ, সাবজেক্টটা ডুয়ার হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আর এখানে ডুয়ার কে? দেখো পরের নাউনটাই কে কে আচ্ছা, আমি দৌড়াচ্ছি নাকি না না, ট্রেন ট্রেন দৌড়াচ্ছে? ট্রেন 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 ট্রেন। দৌড়াচ্ছে, তাই ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক ওকে, আছে। চলো এবার আমি তোমাদের একটু কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, দেখো। চলো কোশ্চেনটা প্র্যাকটিস, এবার তোমরা দেখবে চটপট অ্যান্সার দেবে। আচ্ছা, তোমরা আমাকে বলো এটা কি হবে? বলবে স্যার সোনালি ইজটা কি? ইজটা বি হেল্পিং ভার্ব। ভার্ব এখানে। বিভার, আর ওয়াচিংটা কি? আচ্ছা, মেন ওয়াচিং এর ভার্ব, আগে যদি বিভাব থাকে সে কি হয়? সে নিশ্চয়ই হেল্পিং ভার্ব হয়, আর এটা হয় হুম। মেন ভার্ব। মেন ওকে, ভার্ব। সে দেখছে, সে দেখছে। ওকে, চলো কি মুভিটা কি? এই মেন ভার্বের অবজেক্ট। তাহলে এখানে যে আমার V4টা বসে আছে, ভি প্লাস আইএনজি, সে হচ্ছে মেন ভার্বের রোল প্লে করছে। নেক্সট চলো, দ্য নিউজ ওয়াজ ভেরি শকিং। আচ্ছা, এটা এখানে প্রেজেন্ট দেখো, পার্টিসিপল। এখানে মেন ভার্ব কোনটা? শকিংটা না ওয়াজটা? না, ওয়াজটা। ওয়াচটা, ওয়াজটা। কেন স্যার, কেন শকিং? কেন স্যার, নিউজটা ছিল। তাহলে এটা যদি মেন ভার্ব হয় তাহলে পরের V4টা ভি প্লাস আইএনজিটা কি হবে? প্রেজেন্ট দেখো, পার্টিসিপল হবে, এটা অ্যাডজেক্টিভ। নো, আগে হেল্পিং ভার্ব ছিল, জিরান্ড, আর পরে আগে বি ভার্ব ছিল যে মেন ভার্বের রোল প্লে করছে, বি ভার্বটা মেন ভার্বের রোল প্লে করছে, তাহলে তখন এটা কি হবে? সে জিরান্ড। তখন হ্যাঁ, অ্যাডজেক্টিভ হবে না, এই যে ও, বললাম। হ্যাঁ স্যার, অ্যাডজেক্টিভই তো অ্যাডজেক্টিভ। বললাম। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ হবে 2 নম্বর কেস, দেখো। তার মানে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমি যদি বলি অবজেক্ট হবে না সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, তখন কি বলবে? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, কারণ নিউজটাই তো শকিং। হ্যাঁ, নিউজটাই তো শকিং, বা বলতে পারো ওয়াজটা তো মেন ভার্বের কাজ করছে, বিভাব মেন হুম। ভার্বের কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, কেমন শকিং? ভেরি শকিং। শকিংটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডভার্ব। ওকে, এবার দেখো, শি স্টপড রানিং, শি স্টপড স্মোকিং, রোহান স্টপড স্মোকিং। তাহলে স্টপটা কি? মেন ভার্ব। আর রোহানটা কি? রোহানটা আমার সাবজেক্ট। আচ্ছা, এমন কোন আছে? আচ্ছা, এখানে অন্যভাবেও শেখো না, রোহন কি স্টপ করেছে? কি বলবে? স্যার স্মোকিং। স্মোকিং। স্মোকিং তাহলে করা। তাহলে এখানে আমার ভি প্লাস আইএনজিটা কিসের কাজ করছে? এই স্টপের নাউনের কাজ অবজেক্ট করছে, হচ্ছে, তার মানে নাউন মানে হচ্ছে, জিরান্ড। তার মানে জিরান্ড। এইভাবে ভাবতে পারো, বা এইভাবে ভাবো, স্যার ভি প্লাস আইএনজি আছে, যদি ফর্মুলা মুখস্থ করে ভাবো, স্যার এর আগে হেল্পিং ভাবও নেই, এর পরে নাউনও নেই, এরকম হলে কি হয়? এরকম হলে এটা জিরান্ড হয়। দেখো, 3 নম্বর কেস বুঝিয়েছিলাম, এটা ফর্মুলা অনুসারে যারা করবে, আগে হেল্পিং ভাবও নেই, পরে নাউনও নেই, এরকম হলে জিরান্ড হয়, তাই না? যে ফর্মুলাতে করবে মুখস্থ করতে পারো এটা, আর যে কনসেপ্টে করবে সেইভাবে করবে। স্যার কি স্টপ করেছে? স্মোকিং স্টপ করেছে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে তার অবজেক্ট পাই? আর অবজেক্টটা এখানে ভি প্লাস আইএনজি। ভি প্লাস আইএনজি অবজেক্ট কখন হতে পারে? যখন এ নাউনের কাজ করবে, আর একে যদি নাউন বলা হয় তার অপর নাম জিরান্ড বলতে পারি। ওকে, নেক্সট, এবার চল, দ্য টিচার পানিশড হিম ফর শাউটিং লাউডলি। আচ্ছা, কি পানিশড? পানিশটা কি? মেন ভার্ব। কে পানিশ করেছে? দ্য টিচার, সাবজেক্ট। কাকে পানিশ করেছে? হুইম, তাহলে এই মেন ভার্বের অবজেক্ট। ওকে, কেন? ফর, প্রিপোজিশন। শাউটিং লাউডলি, শাউটিং লাউডলি। আচ্ছা, তুমি আমার বলো, প্রিপোজিশন যখন মার্কেটে এসছে এর পরে একটা নাউন আসবে না আসবে না? ইয়েস অর নো? আসবে, নাউন, আসবে। নাউন প্রিপোজিশনাল অবজেক্ট। মানে নাউন আর প্রোনাউন আসবে না আসবে না? বলবে স্যার আসবে, আসবে। কারণ তারাই তো প্রিপোজিশনাল অবজেক্ট হবে। এবার বলো, লাউডলিটা কি নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ে? এটা কি না। কোনো নাম?
না ওটা তার মানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে স্যার এটা অ্যাডভার্ব এলওয়াই আছে, তাহলে স্যার এখানে নাউন কে একটাই পড়ে আছে শাউটিং এ নাউন। স্যার একে চোখ বন্ধ করে নাউন কেন বলছেন? আমি জানি ভি প্লাস আইএনজি নাউনের কাজ করতে পারে, কারণ ও তো জিরান্ড হতে পারে। ওকে, তাহলে এখানে কি এই প্রিপোজিশনের অবজেক্ট কে হবে? এই ভি প্লাস আইএনজি হবে। ওকে, চলো এবার দেখো, দে হ্যাভ প্যাসিফাইড। এই এইবার দেখো, সমীরণ কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। ওকে, ওকে সমীরণ আছে। দেখো এটা তোমাদের 100% মনে হতে পারে স্যার আই ডোন্ট নো দ্য মিনিং অফ প্যাসিফাইড। প্যাসিফাইড মানে আমি জানি না, সত্যিই তোমরা অনেকে জানো না। স্টিল আমি সেন্টেন্সটা ঠিক করছি, আমি কিন্তু জানি বাট আমি ইউজ করব না। ভালো করে দেখো, আই হ্যাভ প্যাসিফাইড, স্যার দে হ্যাভ প্যাসিফাইড। স্যার এখানে এটা থেকে বুঝে যাচ্ছে এটা মেন ভাব, কেননা ইডি যোগ আছে আর তারপরে হ্যাভ আছে, সরি তার আগে হ্যাভ আছে, এটা তো বুঝে গেলাম, কিন্তু মানে জানি না স্যার। চলো তাহলে কারা প্যাসিফাইড করেছে, ওই কাজটা কারা করেছে? দে, তাহলে এটা সাবজেক্ট। ওকে, আচ্ছা কি করেছে এইটুকু ভাব, দা ফাইটিং বুলস। আচ্ছা তুমি আমার বলো, ফাইটিং ভি প্লাস আইএনজি আর এর পরে আছে বুলস যে একটা নাউন মানে ষাঁড়, তাহলে এই ফাইটটা কারা করছে? এর পরে নাউনটা কি এটা করছে নাকি দে করছে? কারা করছে ফাইটটা? বুলসটা বুলসরা করছে। করছে। এটা পরে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ভেরি গুড, পরে বসে থাকা নাউনটাই এর ডুয়ার, তার মানে স্যার চোখ বন্ধ করে বলবে এটা সরি এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব পার্টিসিপল। এটা। বোঝা কি গেছে সমীরণ? বোঝা গেছে? আমি ইয়েস কিন্তু স্যার, দেখো ইয়েস স্যার। প্যাসিফাইড মানেটা ইউজ করলাম না আমি। এবার যদি বলি স্যার প্যাসিফাইড মানে কি, প্যাসিফাইড আমি তোমাদের পড়াবো, এর মানে হলো শান্ত করা। ঠিক আছে, শান্ত করা। সুথ, এটাও এর সিনোনিম সুথ। ঠিক আছে, এর মানে হলো শান্ত করা, কোনো রেগে যাওয়া কাউকে শান্ত করা। ওকে, চলো নেক্সট দেখো, স্লিপিং অন দ্য ফ্লোর ওয়াজ দ্য মেইন রিজন ফর ইয়োর ব্যাক পেন। ব্যাক পেন এটা দুটো মিলে কিন্তু একটা নাউন, মানে পিছন মানে পিঠে ব্যথা। আচ্ছা এর মধ্যে টোটাল বলো ভাব কোনটা, কুইক বলো। আজ was, ওয়াজ। স্যার কেননা এর পরে কোনো অ্যাকশন ভাব নেই, তাই এটা মেন ভাব, মানে এটা লিঙ্কিং ভাব। লিঙ্কিং ভাব যদি হয় তাহলে এর পরের পুরোটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবঅর্ডিনেট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার চলো মেন ভাব। আচ্ছা আমার বলো, ওয়াজ দ্য মেন রিজন, ওয়াজ দ্য মেন রিজন প্রধান ছিল, প্রধান কারণ কিসের? ফর ইওর ব্যাক পেন, তোমার পিঠে ব্যথা। আচ্ছা পিঠে ব্যথার প্রধান কারণ কোনটা ছিল? এই যে ফ্লোরটা ছিল, স্লিপিং। দাটা ছিল, অনটা ছিল, না স্লিপিংটা ছিল? স্লিপিং। স্যার স্লিপিং অন দ্য। স্লিপিংটা ছিল। এই জিনিসটাই আমার সাবজেক্ট হচ্ছে। স্যার ভি প্লাস আইএনজি সাবজেক্ট কখন হতে পারে? জিরান্ট, যদি এ নাউন। একটা নাউন হয়, আর নাউন যখনই হবে তখন একে আমরা বলতে পারি জিরান্ট। জিরান্ট। তাহলে এখানে এখানে স্লিপিংটা কি? জিরান্ট। ওকে, আমি বললাম না ফর্মুলা থেকে করাচ্ছি, ভয় পাবে না, সেন্টেন্স করো আমার সাথে বুঝতে পেরে যাবে। আচ্ছা এবার বলো স্লিপিং কোথায়? বলবে আর একটাও বুঝতে পারো, স্যার আপনি তো বারবার করে শিখিয়েছেন সাবজেক্ট কি করে খুঁজবো, আমি পড়ে 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 যাব, প্রিপোজিশন দেখতে পেলে চাপা দেবো তার আগেরটা সাবজেক্ট। তাহলে দেখো অনটা কি? অনটা একটা প্রিপোজিশন, তার মানে কি স্লিপিংটা সাবজেক্ট। তো আমার পুরো পড়তেই হবে না, একটা ওয়ার্ড পড়ে বুঝে যাবে এটা জিরান্ট, কেননা এর পরে তো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সর্বদা সাবজেক্ট হয়, রাইট? অনটা প্রিপোজিশন, এর অবজেক্ট কি? এই যে ফ্লোরটা, নাউন হলো এর অবজেক্ট। ওকে, তাহলে ভি প্লাস আইএনজি নিয়ে কি পুরো কনসেপ্ট ক্লিয়ার? এনি ইয়েস ডাউট? স্যার। ওকে চলো, এবারে আমি তোমাদের এই কটা এইচডব্লিউ দিলাম, তোমরা বাড়িতে এবার এটা, আর আচ্ছা এটা এইচডব্লিউ দেবো না, এটা আবার অন্য, হ্যাঁ এইটা আমি কালকে নেবো, হ্যাঁ এটা হয়তো আমাদের ভুল হতে পারে, এটা করবে তোমরা। আচ্ছা এখানে বলো স্লিপিংটা কি, কুইক বলো। এটা এখানে ওই যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল। চাইল্ডটা স্লিপিং ঘুমাচ্ছে। চাইল্ড, ভেরি গুড, কে ঘুমাচ্ছে? এই চাইল্ডটাই, চাইল্ড। তাহলে এই তো ডুয়ার, তার মানে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এবার বলো শি স্টার্টেড সিঙ্গিং এ সং, ভালো করে বলো। এইখানে হবে জিরান্ট স্যার, কারণ মেয়েটা গাইছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্টার্টেডটা কি স্যার? মেন ভাব যে ভি টু, কে স্টার্ট করেছে? শি সাবজেক্ট,
এবার বলো, এই দুটো ভাবে বুঝতে পারি, একটা হলো কনসেপ্ট, একটা হলো ফর্মুলা। প্রথমে কনসেপ্ট কাজে লাগাচ্ছি। ভাই কি স্টার্ট করেছে? গান স্টার্ট করেছে না সিঙ্গিং স্টার্ট করেছে? কি স্টার্ট করেছে? স্টার্ট করেছে। সিঙ্গিং স্টার্ট করেছে, সিঙ্গিং। তাহলে এ কি হবে? এ হবে আমার জিরান্ড, মানে ভি প্লাস আইএনজি। ওকে, এবার শোনো, আমাদের আমাদের যেমন তুমি দেখেছো ভার্বেরও অবজেক্ট থাকে, যেমন তুমি দেখেছো প্রিপোজিশনেরও অবজেক্ট থাকে। আজকে তুমি শুনে নাও দুটো নতুন জিনিস, জিরান্ডেরও নিজের অবজেক্ট থাকতে পারে, আর ইনফিনিটিভ ইনফিনিটিভ এরও নিজের অবজেক্ট থাকতে পারে। ইনফিনিটিভ এর ফর্মুলাটা কি কুইক বলো? টু টু ভার্ব ওয়ান। প্লাস ভার্ব টু ওয়ান। প্লাস ভি ওয়ান, আর এটা কি ভি প্লাস আইএনজি। কেন? কেননা জিরান্ড আর ইনফিনিটিভকে সেমি ভাব বলা হয়। সেমি ভাব মানে কি স্যার? অসমাপিকা ক্রিয়া। যেমন যেমন তোমার রিলেটিভ প্রোনাউন একসাথে কটা কাজ করে? বলবে স্যার প্রোনাউনেরও কাজ করে, কনজাংশনেরও কাজ করে। তেমন সেমি ভাবগুলো একসাথে নাউনেরও কাজ করে, আবার ভার্বেরও কাজ করে। তাই এদেরকে সেমি ভাব বলা হয়। আর যেহেতু এরা ভার্বের কাজ করতে পারে, সেই ক্ষমতা আছে, তাই এদের অবজেক্ট তো থাকার কথা। এবার এবার আমাকে বলো, তাহলে আমার এখানে কি স্টার্ট করেছে? স্যার সিঙ্গিং স্টার্ট করেছে। তাহলে এটা কি? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? তার অবজেক্ট পাই। আর অবজেক্ট হতে পারে কে? জিরান্ড, যে ভি প্লাস আইএনজি। এবার বলো কি গাইতে? এবার একে প্রশ্ন করো কি গাইতে? বলবে স্যার একটা গান গাইতে, এটা একটা নাউন। তাহলে এটা কি? এই জিরান্ডের অবজেক্ট। বোঝা কি গেছে না যায়নি? বোঝা কি গেছে না যায়নি? আচ্ছা আমাকে বলো, এর আগেরটা বলবে স্যার তাহলে স্লিপিংটা, এই চাইল্ডটা স্লিপিং এর অবজেক্ট কেন হলো না? আরে ভাই, স্লিপিংটা তো জিরান্ডই হলো না, এটা তো প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের তো অবজেক্ট থাকে না। ক্লিয়ার? বোঝা গেছে? এনি কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে এটা একটু বলে দাও চট করে। আরিফ স্যার লাইকস টিচিং ইংলিশ। কে লাইকস করে? আরিফ স্যার করে। স্যার মেন ভাব আছে, V0 আছে। কোন স্যার? আরিফ স্যার। তাহলে এটা কি? সাবজেক্ট। আচ্ছা, কি লাইক করে? ইংলিশটা লাইক করে না টিচিংটা লাইক করে? কি করে? টিচিং। টিচিং। টিচিংটা করে। ওটা তাহলে এই জিরান্ড। ভার্বের অবজেক্ট হচ্ছে, আর অবজেক্ট কে হতে পারে? ভি প্লাস আইএনজি যদি জিরান্ড হয়, তার মানে এটা কি? জিরান্ড। ভি প্লাস আইএনজি যখন অবজেক্ট হয়, ওটার নাম কি হয়? জিরান্ড। এবার বলো, জিরান্ডের পরে যদি নাউন থাকে, তাহলে সেই নাউনটা কি হবে? জিরান্ড সেটা অবজেক্ট। জিরান্ড জিরান্ডের অবজেক্ট। অবজেক্ট জিরান্ডের হবে। অবজেক্ট। কেননা টিচিং কে প্রশ্ন করো, ভাই কি টিচিং করাও, কি টিচিং করান উনি? বলবে স্যার ইংলিশ টিচিং করান। তাহলে এটা কি? এই জিরান্ডের অবজেক্ট। ক্লিয়ার? পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ওকে, হয়েছে তাহলে। চলো তাহলে আমি এখানে আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিলাম। ও আচ্ছা, এটা আবার ইনফিনিটিভ আছে, এটা আমি পরের ক্লাসে করাবো, ঠিক আছে? এটা আমি এখানে ইনফিনিটিভ আর মিক্স আছে, এটা আমি পরের ক্লাসে করাবো, ঠিক আছে? তোমরা পারলে করবে। এখান থেকে কিছু কিছু ভি প্লাস আইএনজির কনসেপ্ট আছে, কিছু আবার অন্য কনসেপ্ট আছে, এটা আমি পরের ক্লাসে নেবো, ঠিক আছে? চলো, সো এখানে আমি এই ক্লাসটা স্টপ করছি। যদি কারো কিছু প্রশ্ন করার থাকে করতে পারো, নইলে আমি এবারে ভোকাবুলারিতে চলে যাব, ঠিক আছে? চলো, স্টপ করছি তাহলে।